হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা আর্কিমিডিসের ডিসকভারির পেছনে যে গল্পটা আছে সেটা জেনেছি। আজকে আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল সম্বন্ধে জানব। তো প্রথমেই আর্কিমিডিস প্রিন্সিপালের স্টেটমেন্টটা কি সেটা দেখে নেব। আ বডি পার্টলি অর ফুললি ইমার্সড ইন আ ফ্লুইড অ্যাট রেস্ট অ্যাপিয়ার্স টু লস আ পার্ট অফ ইটস ওয়েট হুইচ ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড। এর মানে কি, যে যখন কোনো একটা অবজেক্টকে একটা ফ্লুইডের মধ্যে ডোবানো হচ্ছে, তো সেই অবজেক্টটা ডোবানোর ফলে যে পরিমাণ ফ্লুইড ডিসপ্লেসড হলো তার ওয়েট অবজেক্টের যে অ্যাপারেন্ট লস অফ ওয়েট হলো তার সাথে সমান। আচ্ছা, আমরা এটা জানি যে যখন কোনো একটা অবজেক্টকে ফ্লুইডের মধ্যে ডুবিয়ে ধরা হয় তখন সেটা কিন্তু হালকা মনে হয়, বা সিম্পল যদি আমরা জলের কথাই ভাবি, জলের মধ্যেই যদি কোনো একটা অবজেক্টকে আমরা ডুবিয়ে ধরি তাহলে সেই অবজেক্টটা হালকা মনে হয়। এটা আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে। তাহলে কোনো একটা অবজেক্টকে ফ্লুইডের মধ্যে যখন ডোবানো হলো, সেই অবজেক্টের একটা ওয়েট লস হচ্ছে। তো আর্কিমিডিস প্রিন্সিপাল বলছে যে সেই ওয়েট লসটা, অবজেক্টের ওয়েট লস ইকুয়াল টু যে পরিমাণ ফ্লুইড ডিসপ্লেসড হলো তার ওয়েটের সাথে সমান। তোমরা এখানে এই ছবিটা দেখো, যে এখানে যে অবজেক্টটা নেওয়া হয়েছে তার ওয়েট, অ্যাকচুয়াল ওয়েট 5 kgf, অর্থাৎ এয়ারে তার ওয়েটটা স্প্রিং ব্যালেন্স থেকে কি দেখা যাচ্ছে 5 kgf। এবার সেই অবজেক্টটাকে জলের মধ্যে ডোবানো হলো, সে দ্য ফ্লুইড লিকুইড ইজ ওয়াটার, অ্যান্ড ওয়াটারের মধ্যে অবজেক্টের ওয়েট কত দেখাচ্ছে 3 kgf। এটা হলো অ্যাপারেন্ট ওয়েট, যে জলের মধ্যে ডোবানো অবস্থায় অবজেক্টের যে ওয়েটটা দেখাচ্ছে সেটা হলো অ্যাপারেন্ট ওয়েট। তাহলে অ্যাপারেন্ট ওয়েট 3 kgf, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে অবজেক্টের ওয়েট লস কত হলো? দেখো, এয়ারে ওয়েট কত 5 kgf। আচ্ছা, জলে ডোবানোর ফলে ওয়েট কত শো করছে 3 kgf। তাহলে ওয়েট লসটা কত অবজেক্টের? 5 kgf মাইনাস 3 kgf ইকুয়াল টু 2 kgf। তাহলে অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, এই যে অবজেক্টের ওয়েট লস হলো এটা যে পরিমাণ, এখানে এই ছবি অনুযায়ী যে পরিমাণ জল ডিসপ্লেসড হলো তার ওয়েটের সাথে সমান হবে। এখানে দেখো, তাহলে লস অফ ওয়েট অফ দ্য অবজেক্ট কত 2 kgf, আর যে পরিমাণ ওয়াটার এখানে ডিসপ্লেসড হলো তার ওয়েট কত 2 kgf, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখো অ্যাকচুয়াল ওয়েট মানে কি, ওয়েট ইন এয়ার, অর্থাৎ এয়ারে যে ওয়েটটা আমরা দেখছি সেটা কত 5 kgf ওই ছবি অনুযায়ী। আচ্ছা, অ্যাপারেন্ট ওয়েট কত? অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে জলের মধ্যে যে ওয়েটটা দেখাচ্ছে অবজেক্টটা জলে ডোবানোর ফলে, সেটা কি অ্যাপারেন্ট ওয়েট হলো অ্যাকচুয়াল ওয়েট মাইনাস বয়েন্ট ফোর্স, এটা কত 3 kgf। আচ্ছা, লস অফ ওয়েট অফ দ্য অবজেক্ট কত? অ্যাকচুয়াল ওয়েট মাইনাস অ্যাপারেন্ট ওয়েট, এটা কত 5 kgf মাইনাস 3 kgf ইকুয়াল টু 2 kgf। এবার এই লস অফ ওয়েট অফ দ্য অবজেক্ট এটা কিসের সাথে সমান? যে পরিমাণ ফ্লুইড ডিসপ্লেসড হবে, এখানে জল, যে পরিমাণ জল ডিসপ্লেসড হলো তার ওয়েটের সাথে সমান, ঠিক আছে। তাহলে যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড হবে তার ওয়েটটা কত? ছবি অনুযায়ী কি দেখছি 2 kgf। তাহলে আমরা দেখলাম কি, যে লস অফ ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড। অর্থাৎ যখন কোনো একটা অবজেক্টকে ফ্লুইডের মধ্যে ডোবানো হলো তাহলে সেই অবজেক্টের যে ওয়েট লস হলো, ঠিক আছে, অ্যাপারেন্ট ওয়েট লস হলো, সেটা কিসের সাথে সমান? যে পরিমাণ ফ্লুইড ডিসপ্লেসড হবে তার ওয়েটের সাথে সমান। আচ্ছা, আর্কিমিডিসের প্রিন্সিপাল কিন্তু এইভাবেও বলা যায়, এই স্টেটমেন্টটাও কিন্তু বলা যায় যে when a body is partially or fully immersed in a fluid it experiences an upward force, that is buoyant force, which is equal to the weight of the fluid displaced by it। এর মানে কি, যে যখন কোনো একটা অবজেক্টকে ফ্লুইডের মধ্যে পুরোপুরি বা আংশিকভাবে ডোবানো হচ্ছে তখন সেই অবজেক্টটা যে বায়ান্ট ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেই বায়ান্ট ফোর্স কিসের সাথে সমান? যে পরিমাণ ফ্লুইড ওই অবজেক্টের দ্বারা ডিসপ্লেসড হবে তার ওয়েটের সাথে সমান।
এখানে তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ যে অবজেক্টটাকে যখন জলের মধ্যে ডোবানো হচ্ছে তখন একটা বায়ান্ট ফোর্স তো কাজ করবেই, যে যখন ফ্লুইডের মধ্যে কোনো একটা অবজেক্ট আমরা ডোবাবো তখন সেই অবজেক্টের ওপর ফ্লুইডের দ্বারা বায়ান্ট ফোর্স কাজ করে আপওয়ার্ড ডিরেকশনে, সেটা আমরা জানি। তাহলে বায়ান্ট ফোর্স কত কাজ করছে? 2 kgf। আর দেখো যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড হয়েছে তার ওয়েট কত? 2 kgf। অর্থাৎ যখন কোনো একটা অবজেক্টকে ফ্লুইডের মধ্যে আংশিকভাবে বা পুরোপুরি সাবমার্জড করে দেওয়া হবে তখন সেই অবজেক্টের উপরে যে বায়ান্ট ফোর্স কাজ করবে সেই বায়ান্ট ফোর্স যে পরিমাণ ফ্লুইড ডিসপ্লেসড হবে তার ওয়েটের সাথে সমান। তোমরা এখানে ছবি দেখে ক্লিয়ারলি বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড এই ছবি অনুযায়ী 2 kgf, তাহলে বায়ান্ট ফোর্সও কত হবে? 2 kgf। ঠিক আছে, তাহলে আর্কিমিডিস প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি বলছি যে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড ইজ ইকুয়াল টু বায়ান্ট ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য অবজেক্ট। তাহলে বোঝা গেল। আচ্ছা, আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে তাহলে আমরা কি জানলাম? এটা আর্কিমিডিসের স্টোরিটা থেকেও তোমরা দেখেছো যে ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট ফুললি ইমার্সড ইন আ ফ্লুইড অর টু দ্যাট ফ্র্যাকশন অফ ভলিউম সাবমার্জড ইন দ্য ফ্লুইড। মানে যখন কোনো একটা অবজেক্ট পুরোপুরি ডুবে যাচ্ছে, পুরোপুরি ধরো ডুবে গেছে, তোমরা এই ছবিটা দেখো, প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ? যে অবজেক্টটা পুরোপুরি ডুবে গেছে। তাহলে এই অবজেক্টটা পুরোপুরি ডুবে যাওয়ার ফলে যে পরিমাণ ওয়াটার ও ডিসপ্লেসড করছে সেই ওয়াটারের ভলিউম, যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড করেছে তার ভলিউম এই অবজেক্টটা যে পুরো ডুবে গেছে তাই অবজেক্টের টোটাল ভলিউমের সাথে সমান। সেকেন্ড পিকচারটা দেখো, পাশের যে পিকচারটা, সেখানে কি দেখতে পাচ্ছ? যে অবজেক্টটা আংশিক ডুবেছে, পুরোটা ডোবেনি। তাহলে এক্ষেত্রে এই অবজেক্টটা আংশিক ডোবার ফলে যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড করেছে সেই ডিসপ্লেসড ওয়াটারের ভলিউম অবজেক্টের যতটুকু অংশ ডুবেছে ততটুকু অংশের ভলিউমের সাথে সমান। অর্থাৎ ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ফ্লুইড ইজ ইকুয়াল টু টোটাল ভলিউম অফ দ্য ফুললি সাবমার্জড অবজেক্ট, or for partly submerged object it is the volume of that portion submerged in the fluid. ওকে, তাহলে তোমরা আর্কিমিডিস প্রিন্সিপালের স্টেটমেন্টটা বুঝলে। ওকে, থ্যাংক ইউ।